নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু একটি চিকেনের রেসিপি। গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা চিকেন, যেটাই আপনারা বলবেন। বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, আর খুব ঝটপট এই রান্নাটা হয়ে যায় ও খেতেও কিন্তু বেশ সুস্বাদু। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন বানাবার জন্য নিয়েছি 500 গ্রাম চিকেন এবং চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, দিচ্ছি 1 চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। একটা গন্ধরাজ লেবু নিয়েছি আর গন্ধরাজ লেবুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে ওপরের সবুজ অংশটা গ্রেট করে নেব। একটু খেয়াল রাখবেন গ্রেট করতে করতে সাদা অংশটা যেন পড়ে না যায়। সাদা অংশটা যদি পড়ে তাহলে মাংসটা কিন্তু তেতো লাগবে। শুধুমাত্র গ্রিন অংশটাই আপনারা দেবেন। সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেশন করে নেব। চিকেনটা ম্যারিনেশন করে নেওয়ার পর ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকাটাকে খুলে নিলাম। এবার একটু গন্ধরাজ লেবুর রস আমি এর মধ্যে দিচ্ছি। লেবুর রস দিয়ে চিকেনটাকে মাখিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টুকরো দারচিনি ও 5 থেকে 6টা গোটা গোলমরিচ, 3টে লবঙ্গ ও 2টো এলাচ। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 30 সেকেন্ড সময় মতো এই গরম মশলাগুলো ফ্রাই করে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে 2 মিনিট একটু ভেজে নেব। পেঁয়াজটাকে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা ও 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি 5টা কাঁচা লঙ্কা বেটে নিয়ে দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন ঝালটা দেবেন। সমস্ত কিছু দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মশলাটাকে একটু কষিয়ে নেব। যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা চিকেনের পিসগুলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ চ্যানেলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। চিকেনের পিসগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু কষাবেন না, যেহেতু দই আছে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য মিডিয়াম ফ্লেমেই কষিয়ে নেবেন। চিকেনটা 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বাকি ম্যারিনেশনের মশলাটা। ম্যারিনেশনের মশলাটা দেওয়ার পর চিকেনটাকে 3-4 মিনিট একটু কষিয়ে নিতে হবে। তিন 4 মিনিট পর ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগে না, ম্যাক্সিমাম 25 থেকে 30 মিনিট সময় লাগে রান্নাটা হতে। 25 মিনিট পর আমি ঢাকাটাকে খুললাম, আর চিকেনটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দেখুন গ্রেভি থেকে তেল বেরিয়েছে, আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে গন্ধরাজ লেবু স্লাইস, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা সুন্দর গন্ধের জন্যে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম।
যেহেতু টক দই ও লেবুর রস রয়েছে, সেই জন্যে চিনিটা দেওয়া খুবই প্রয়োজন টেস্টটা ব্যালেন্স করার জন্য। 4টে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম যাতে আরও সুন্দর গন্ধ আসে। ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। লেবুর পাতা আর লেবু স্লাইসগুলো দেওয়ার পর খুব একটা কিন্তু বেশি ফোটাবো না, তাহলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমি একটা অন্য পাত্রে চিকেনটা নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকে আমাদের গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা চিকেন। খুব কম সময়ে কম উপকরণে খুব সুস্বাদু একটি রেসিপি তৈরি হয়ে গেল। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।